2024-এ শ্রাবণ মাসের প্রথম সোমবার মুকুন্দপুরে পুণ্যার্থীদের সমাগম। আমি এখন আনুলিয়া হসপিটালটা পার করে কাঠমিলের পাশ থেকে আমি রওনা দিলাম। বৃষ্টিও নেমে যেতে পারে। আমি মুকুন্দপুরের যে পুজো হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার 2024-এর সেই পুজো উপলক্ষে ওখানে যাচ্ছি। এদিকে রাস্তায় মনে হয় কাজ চলছে। একদিকে মানে একটাই রাস্তা, একটা সাইডের পিচ ঢালা হয়েছে এবং একটু উঁচু, এবং বাদিকটা সেটা এখনও কাজকর্ম হয়নি। একটা সাইড করেছে, যার ফলে মাঝে মাঝেই উপরে উঠতে হচ্ছে, আবার নিচেও নামতে হচ্ছে। তবে রাস্তাটা ভালো। এই বর্ষার সময় এই রাস্তায় এতটা ভালো থাকে না, কিন্তু রাস্তাটা ভালোই দেখা যাচ্ছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিশ্চয়ই প্রচুর মানুষের সমাগমও হবে। যারা পুজো দেবে বলে ঠিক করেছে তারা নিশ্চয়ই আরও সকালে বেরিয়ে গেছে, কেন ওখানে ভালো ঘাট আছে এবং সেই ঘাটে স্নান করে ওখানেই পুজো দেবে। পুজো দিয়ে তারা ফিরবে। যাই হোক, পুজোর ব্যাপার নিয়ে বেশি বলে লাভ নেই, ওখানে গেলেই সব দেখতে পাবো। তবে আমি মুকুন্দপুর যে মেন যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা বহুদিন আগে আমি গিয়েছিলাম, তখনও জমজমাট ছিল এবং আজকেও নিশ্চয়ই আছে। তবে আমার মুকুন্দপুরে যে মেন মন্দিরটা আছে সেখানে আমি আগে যাব না। আমি মুকুন্দর ওই মন্দিরটা পার করে বাঁ দিক দিয়ে যে নদীর পাশ দিয়ে রাস্তা আছে, পাথরের রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সামনে একটা মন্দির আছে, একই মন্দির, কিন্তু ঘটনা হচ্ছে একটু ছোট টাইপের মন্দির, এবং ওই মন্দিরটার ওখানেই যাব আমি। সামনেই পায়রাডাঙ্গা মোড়, আর কিছুটা গেলেই পায়রাডাঙ্গা মোড় পাবো। পায়রাডাঙ্গা চৌরাস্তা মোড় থেকে সোজা আমি বাঁদিকেও যাব না, ডান দিকেও যাব না, একদম সোজা বেরিয়ে যাব। রাস্তা সম্বন্ধে আমার বিশেষ কিছু বলার নেই, খুব সুন্দর রাস্তা। এখানে বিকেলে গাড়ি নিয়ে বেরোলেও খুব ভালো লাগবে। রাস্তাটা নিরিবিলি রাস্তা এবং একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা, সেই জন্য খুব সুন্দর এবং পরিবেশটাও সুন্দর। বিকেলবেলা ঘোরার জন্যে একদম আদর্শ রাস্তা। আকাশটা মেঘলা হয়ে আছে, যখনই মেঘ আসছে তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আবার মেঘটা সরে গেলে রোদ উঠে আসছে, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। জোরে অবশ্য বৃষ্টি হচ্ছে না, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বেশি জোরে বৃষ্টি হলে ক্যামেরাটা ভিজে যাবে, কাজেই কোথাও দাঁড়াতেই হবে। তো যতক্ষণ জোরে বৃষ্টি না হচ্ছে ততক্ষণ চলতে থাকি। যদি জোরে বৃষ্টি হয় তাহলে কোনো না কোনো একটা শেল্টার দেখে, যাতে উপরে ছাদ আছে এরও শেল্টার দেখে দাঁড়িয়ে যাব। স্কুল ছুটি হয়েছে, সব মেয়েরা বাড়ির দিকে রওনা দিয়েছে। আগে এই রাস্তাতে দোকানপাট, বাড়িঘর খুব কম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডানে বাঁয়ে সব পাকা বাড়ি এবং জায়গায় জায়গায় সব দোকান ঘর বানিয়ে রাখা আছে। এখন আর বৃষ্টি পড়ছে না, মেঘলা আছে। যাক, বৃষ্টি হওয়ার আগেই যাতে মুকুন্দপুর আমি পৌঁছে যেতে পারি, যাতে বৃষ্টিতে ভিজতে না হয়, তাহলে খুব ভালো হয়। দেখা যাক। আমার ডানে বাঁয়ে যে গ্রামগুলো আছে সেই গ্রামের নামগুলো আমি জানি না, যার ফলে নামগুলো আমি বলতে পারছি না। পুরো রাস্তাটাই সবুজে ভরপুর। আমার ডান দিকেও চাষের জমি, হয়তো ক্যামেরায় সব কিছু দেখা যাচ্ছে না। পায়রাডাঙ্গা চৌরাস্তার মোড়ের কাছাকাছি চলে এসেছি। সামনেই চৌরাস্তা মোড়। এই জায়গাটা কোনোদিনও ঠিক হবে না। এই চৌরাস্তা মোড়ের এখানটায় যখনই আমি এসছি, অন্তত কিছু না হলে এই রাস্তাতে আমি বহুবার যাতায়াত করেছি, কিন্তু এই রাস্তাটা কিছুতেই ঠিক হয় না।
যাই হোক, পায়রাডাঙ্গা চৌরাস্তা মোড় পার করে এগিয়ে এলাম সোজা। এই রাস্তা দিয়ে যেরকম মুকুন্দপুরে যেতে পারবো, ঠিক তেমনি চাকদাও যাওয়া যায়। নিরিবিলিতে কেউ যদি চাকদা যেতে চান তাহলে সে এই রাস্তাটা ব্যবহার করতে পারেন এবং একবার যেয়ে দেখতে পারেন। রাস্তাটা খুব ভালো রাস্তা। তবে রানাঘাটে যারা বাসিন্দা আছেন তাদেরকে বলার কিছু নেই, তারা সবাই জানে। রানাঘাট, চাকদা, পায়রাডাঙ্গাতে যারা থাকেন এদেরকে কিছু বলার নেই। কিন্তু যারা এই এলাকার বাইরে রয়েছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি বলছি একবার এই রাস্তাতে যেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই রাস্তার পরিবেশ এতটাই সুন্দর, সে ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। তাই আপনাদেরকে একবার অনুরোধ করছি, একবার এসে দেখুন। সামনে স্কুল, এবং সবাইকে অনুরোধ করছি যাদের বিশেষ করে বাইক আছে তারা একবার অন্তত এসে দেখুন, এই রাস্তায় চালিয়ে দেখুন কেমন লাগে। আমার মনে হয় না কারো খারাপ লাগবে। আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, দেখা যাক। মুকুন্দপুরের রাস্তা চলে এসেছি, বাদিকটা চলে গেল চাকদা, আর এইটা হচ্ছে মুকুন্দপুরের রাস্তা। ঢুকে পড়লাম। তবে এই রাস্তাটা দেখছি খুব ভালো হয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু খুব ভাঙা ছিল, এতটাই ভাঙা ছিল যে গাড়ি কোনো সময় টপ গিয়ারে উঠতো না, 2-3 চালাতে হতো। আমি আশা করিনি যে রাস্তাটা এতটা ভালো হয়ে গেছে। আমি বাইরে থেকে যখন রওনা দিয়েছিলাম তখন চিন্তাই করেছিলাম যে এই রাস্তাটা, খারাপ রাস্তাটা পার করতে হবে, ভাঙাচোরা রাস্তা, 2-3 হয়তো চালাতে হবে গিয়ারে। কিন্তু দেখছি যে খুবই ভালো রাস্তা হয়ে গেছে। শেষ অবধি যাতে এই রাস্তাই থাকে এটাই আমি আশা করব। দেখা যাক। এখন অনেক দিন পর তো রওনা দিয়েছি, কারণ এর আগে যতবার আমি এসেছি ভালো রাস্তা পাইনি, বিশেষ করে এই মুকুন্দপুরের রাস্তাটা। কিন্তু এখন দেখছি এতটাই ভালো যে রাস্তা সম্বন্ধে কিছুই বলা যাবে না। ক্যামেরায় এই ভিডিওটি দেখলে মনে হচ্ছে যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা, কিন্তু তা নয়। রাস্তার ডানে বাঁয়ে প্রচুর বাড়ি, খুব কাছাকাছি, মুকুন্দপুরের কাছাকাছি চলে এসেছি। আর হয়তো 2-4 মিনিট সময় লাগতে পারে, খুব বেশি হলে। চলেই এসেছি। সামনেই মুকুন্দপুর ঘাট। ডান দিকটা হচ্ছে মেন মুকুন্দপুরের যে মন্দিরটা, সেই মন্দির। আমি বাদিকে চলে যাব। এই যে একটা পার্কিং এরিয়া করেছি, পার্কিং এরিয়ার থেকে, এইখান থেকে গঙ্গার পাশ দিয়ে এই যে রাস্তাটা হয়েছে, ঢালাই রাস্তাটা, ঢালাই বলবো না, সব প্লেট বসানো আছে, টালি বসানো আছে। আমি এই রাস্তা দিয়ে কিছুটা গেলে, সামান্য কিছুটা গেলেই একটা মন্দির আছে। তবে মন্দির অবধি আমি গাড়ি নিয়ে যাব না, কারণ রাস্তা কেমন আছে না আছে বুঝতে পারিনি, জানি না আর কি। সেই জন্য তার আগেই কোনো একটা জায়গা, ভালো জায়গা দেখে গাড়িটা স্ট্যান্ড করব, তারপরে গাড়ি রেখে এইখানেই তো গাড়ি, ফাঁকা জায়গা, এইখানেই গাড়িটা রাখি। এই দোকান হয়তো আর কিছুক্ষণ পরে এই দোকানটা খুলবে। এখানে শেড দেওয়া আছে, আপাতত এই শেডের নিচেই গাড়িটা রাখি, তাহলে সূর্যের তাপটা লাগবে না। তারপরে পরে দেখছি কোথায় কী করা যায়। মুকুন্দপুর ভরা গঙ্গায় লঞ্চ চলছে। আম্রপলি রেস্তোরাঁ, এই জায়গাটার নাম হচ্ছে আম্রপলি। এটা একটা রেস্টুরেন্ট, চা বা ফাস্ট ফুড খাবার একটা জায়গা। এখন সকালের দিকে তাই পুরো ফাঁকা। এখানে চাকদা জল প্রকল্পে কাজ চলছে, এরই অপোজিটে ত্রিশক্তি মন্দির। এই মুহূর্তে আমি ত্রিশক্তি মন্দিরের সামনে চলে এসেছি। কুন্দপুর থেকে চাকদার দিকে গঙ্গার পার বরাবর একটু এগিয়ে এলেই সামনে এই ত্রিশক্তি মন্দির পড়বে। গরুটি স্নান করতে নিচে নামতে চাইছে না, তাও মালিক জোর করেই তাকে নামালো। পাশেই চাকদা জল প্রকল্পে কাজ চলছে। এই ঘাটে স্নান করবার জন্য এই ঘাটটা তৈরি হয়েছে। শিবলিঙ্গ, তার নিচেই পুজো করবার জায়গা।
ত্রিশক্তি মন্দির। এই মন্দিরে 3টে মন্দির আছে। এই ত্রিশক্তি মন্দিরে তারা মা, মা ভবতারিণী এবং আদ্যা মা, এই 3টে মন্দির এখানে আছে। প্রথমেই ডান দিকে তারা মায়ের মন্দির, তারপরে এটি ভবতারিণী মন্দির, মা ভবতারিণীর মন্দির এটা। এরপরে আদ্যা মায়ের মন্দির, পাশেই শিবের পুজো হচ্ছে, শিবলিঙ্গে সবাই এসে জল ঢালছে এখানে। মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম, এখান থেকে সোজা মেন যে মন্দিরটা আছে সেখানেই যাব। একা যে কোনো জিনিস একা না করলে না, দেখবেন ওই যে মনে করছে সেই ভাগের মায়ের গঙ্গা পায় না, সেরকমই অবস্থা হচ্ছে। তাই যাক, আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে যে আপনি যে এইখানে একটা করেছেন, যে একটা শখ, যে চাকদার জল প্রকল্প, এটা আচ্ছা উপরে এটা কি করে উপর দিয়ে ঢালাই করবে? ঢালাই করবে। আচ্ছা, তার মানে একটা জল প্রকল্প চাকদার। আর ওটা কি আমাদের রানাঘাটের? ওটা এই পাশেটা বনগা, তারপরেরটা হচ্ছে রানাঘাট। রানাঘাট। এখানেই চাকদার জল প্রকল্পের কাজ চলছে, তবে অনেক দেরি করে এটা করছে। রানাঘাট এবং বনগার বহুদিন ধরেই হয়ে গেছে, চাকদাটাই এতদিন হয়নি। আম্রপল্লী রেস্তোরাঁর পিছনেই এই বাগান। এই বাগানটা খুব সুন্দর বাগান। শীতকালে এখানে ফিস্ট বা বনভোজন করতে খুব ভালো জায়গা, আদর্শ জায়গা। এখান থেকেই গঙ্গা এবং পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এখানে একটা বনভোজন করলে সবচেয়ে সুন্দর জায়গা। এটাই বনগাঁর জল প্রকল্প। এরপরেই হচ্ছে মেন মন্দির, পাশেই লোকনাথ মন্দির, একটু গেলেই ডান দিকেই লোকনাথ মন্দির। এই লোকনাথ মন্দির, এখানে লোকনাথ মন্দিরও যেরকম আছে, তার সাথে শিবের মন্দিরও আছে। উপরে দোতলায় লোকনাথ বাবার মন্দির, আর এটা হচ্ছে শিবের মন্দির। পাশেই নন্দী বসে আছে, শিবের সামনেই নন্দী বসে আছে। শিবকে পাহারা দেওয়ার জন্য নন্দীবাবু বসে আছেন। বাবা লোকনাথ। পুণ্যার্থীদের জন্য দুপুরের ভোগ রান্না করা হচ্ছে। এখানকার ভোগ যত পুণ্যার্থী আছে সবাইকে দেওয়া হবে এবং বিলি করা হবে। এটা বনগাঁর জল প্রকল্প। বনগাঁর যত জল লাগে এখান থেকে সাপ্লাই হয়। এখন আমি মুকুন্দপুরের যে মেন মন্দিরটা আছে সেই মন্দিরেই প্রবেশ করব। যত পুণ্যার্থী আছে তার 90% পুণ্যার্থী এই মন্দিরেই আসে। এখানেই তারা পুণ্য স্নান করে এখানেই পুজো দেবে। পুজো দিয়ে মনের তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবে। ভিতরে গেলেই দেখতে পাবো কত লোক এসছে এখানে। আশা রাখি প্রচুর লোক এসছে। এই যে এখানে স্নান করছে, এটা হচ্ছে ঘাট, মেন মন্দিরের ঘাট। এই ঘাটে স্নান করে এখানেই সমস্ত পোশাক পরিবর্তন করবার জায়গাও আছে। সেখান থেকে সমস্ত পোশাক, নতুন পোশাক পরে ঠাকুরকে প্রণাম করে সেখানে শিবের মাথায় জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে মনের তৃপ্তি নিয়ে বাড়িতে ফিরবে। এখানেই আমি আমার ভিডিওটি সমাপ্ত করব। আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর বেশি দীর্ঘ
আয়িত করব না। এখানে একটা মন্দির আছে, তার পাশে শিবও আছে, তার পাশে একটা মন্দির আছে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কাজেই ভিড়ও অনেক বেশি। আমার এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আশা রাখি প্রত্যেকেরই ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন।